হ্যালো গাইস, চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। জাস্ট ধামাকা করে দিয়েছে, ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এই জুটির ওল্ড ইজ গোল্ড যে কথাটা মানে প্রচলিত আছে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। 12 বছর পর দেব শুভশ্রীর জুটি কামব্যাক করছে। তো ঝড় তুলবে না তো, সুনামি হবে না তো, তাহলে কী হবে? জাস্ট ফাটিয়ে দিয়েছে। দেবদার পোস্ট থেকে, চ্যানেল থেকে যখন পোস্ট করা হয়েছিল ওই ভিডিওটা, প্রমোশনাল একটা ভিডিও, তাও দেবদা এবং শুভশ্রী দুজনে পাশাপাশি নেই। জাস্ট একটা ভিডিও শটের মাধ্যমে কাট আউট, এখানে শেষ করেছে, ও ওখানে শুরু করেছে, এইরকম একটা ভিডিও। সেই ভিডিওটা দেবদার পেজ থেকে একদিনের মধ্যে 4.2 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। ফেসবুক থেকে জাস্ট 4.2 মিলিয়ন, এবং তার ইনস্টাগ্রাম পেজ থেকে 2.9 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। দুটো মিলিয়ে 7.1 মিলিয়ন। না কোনো টিজার, না কোনো ট্রেলার, না কোনো গান, শুধু একটা প্রমোশনাল ভিডিও কয়েক সেকেন্ডের। জাস্ট 25 থেকে 28 সেকেন্ডের একটা ভিডিও, তাও দুজনে পাশাপাশি নেই, দুজনে জাস্ট একসাথে এসছে এবং দেবদা শুভশ্রীকে ট্যাগ করেছে, সেই কোলাবোরেশনটা করেছে। এই জাস্ট একটা কোলাবোরেশন শুরু হয়েছে, না আছে তারা দুজনে পাশাপাশি, না আছে তারা দুজনে একসাথে। জাস্ট দেবদা যেখানে শুরু করছে বা যেখানে শেষ করছে, শুভশ্রী যেখান থেকে শুরু করছে, আবার শুভশ্রী যেখানে শেষ করছে, দেবদা সেখান থেকে শুরু করছে। এটা জাস্ট, তার মানে এর থেকে প্রমাণ হচ্ছে তাদের টিজার এলে, ট্রেলার এলে, গান এলে সুনামি বয়ে যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে। রেকর্ডের বন্যা বয়ে যাবে। যে সময় পরাঞ্জলি চলিয়ারে চ্যালেঞ্জের সময় যে উন্মাদনা, সেই উন্মাদনা হয়তো আবার ফিরে আসতে চলেছে, সেই উন্মাদনা আবার ফিরে আসতে চলেছে এবং ফিরে আসছেও। যেটা হয়তো আমাদের খাদানের হাইপের থেকেও হয়তো বেশি লাগছে, এটা দেখে আমার খাদানের থেকেও বেশি লাগছে। কারণ খাদানে এই সময় এরকম হাইপ এতটা আশা করা যায়নি, কিন্তু তার জায়গায় ধূমকেতু প্রত্যাশাই ছিল, এটা হবারই কথা। কারণ ওল্ড জুটি, নস্টালজিয়া জুটি এবং দেব শুভশ্রী, সব থেকে ভাইটাল জিনিস হচ্ছে দেবদা এবং শুভশ্রীর জুটি। এই জুটির যে কামব্যাক করছে, এটাই সব থেকে বড়ো কথা। এবং এই জুটিটা লাস্টবার হতে পারে, কি ফার্স্টবার হবে, কি হবে সেটা ভগবানই জানে, এবং আমাদের দর্শকদের ওপরেও আছে। যদি আমরা এটা ব্লকবাস্টার করতে পারি, হয়তো তারা ভাবনা চিন্তা করতে পারে, স্ক্রিপ্ট ভাবনা চিন্তা করে বলতে পারে যে হয়তো তারা পরবর্তীতে আবার হয়তো আসতেও পারে। তো এটা লাস্ট বলা যায় না, বলা চলে আমাদের লাস্ট, কিন্তু সব কিছু নির্ভর করছে আমাদের ওপরে, যে আমরা কতটা কী দিতে পারছি তাদেরকে, তার ওপরে। এবার সেকেন্ড পয়েন্টে আসি, যেটা হচ্ছে কালকে দেবদা নিজে স্টোরি লাগিয়েছিলেন, ধূমকেতু লেখেনি, কিন্তু একটা জাস্ট ছবি দেওয়া ছিল, যেটা থেকে বোঝা যাচ্ছিলো ধূমকেতু, মানে ডাবিং হচ্ছে। জিনিসটা কি ডাবিং হচ্ছে, তার মানে গ্লিমসেস বোঝা যাচ্ছে যে ধূমকেতু ডাবিং এখনও চলছে তাহলে। এবং রানা সরকারও সেখানে পোস্ট করেছিলেন যে উনিও একটা খিল্লি মেরেছেন হয়তো অবশ্যই, যে আমরা হ্যাঁ জানি আমরা সবাই যে রানা সরকার আমরা বিশ্বাস করি না, আমরা একজনকে বিশ্বাস করি, সেটা হচ্ছে সুপারস্টার দেবকে, মেগাস্টার দেবকে। তো সেই জন্য তিনি তাকে মেরেছেন যে টিজার কবে আসছে। আই গেস কালকে আসতে চলেছে টিজার, সম্ভবত। যেটা আমি গেস করেছিলাম যে সম্ভবত কালকে আসতে পারে, কারণ হচ্ছে কালকে 23শে জুন দেব অ্যাভেঞ্জার্সের ইন্ডাস্ট্রি পূর্ণ হওয়ার দিন। কদিন? 8 বছর, 8 থেকে 9 বছর ইন্ডাস্ট্রি পূর্ণ হওয়ার দিন। হ্যাঁ, ধূমকেতু বেরোলে হয়তো আরও আগে হতো, কিন্তু আমরা মেনলি ধরা হচ্ছে চ্যাম্প থেকে 2017 থেকে। তো 9 বছর পূর্ণ হতে যাচ্ছে 23শে জুন 2025, কালকে, অর্থাৎ গতকাল সোমবার টিজার আসতে চলেছে, সুনামি আসতে চলেছে, যেটা হচ্ছে মেন পয়েন্ট। সুনামি আসতে চলেছে কালকে ধূমকেতুর টিজার, যেটা আমরা এতদিন ধরে ওয়েট করেছি। এবং আজকে সকালে রানা সরকার সেটা পোস্ট করেছেন, এবং তার যে ডিসিএম যে প্রোডাকশান হাউসটার একটা দেব অ্যাভেঞ্জার্সের যে আরেকটা প্রোডাকশান হাউস আছে ডিসিএম, সেই চ্যানেলটাও সেই লোগো দিয়ে তার রানা সরকার পোস্ট করেছেন যে কালকে আসতে পারে। হ্যাঁ, আসার চান্স বেশি আছে কালকে, বিকজ কারণটা আমি বলে দিলাম, যেটা হচ্ছে কালকে 23শে জুন দেব অ্যাভেঞ্জার্সের ইন্ডাস্ট্রি পূর্ণ হওয়ার দিন, যে বছর পূর্ণ হওয়ার দিন, সেই ইন্ডাস্ট্রি পূর্ণ হওয়ার দিন আছে। তো সম্ভবত রাখা যাক কালকে আসতে চলেছে হয়তো, আর এলেও সকাল 11টার সময়তে আসতে চলেছে ধূমকেতুর টিজার। ভিডিওটা সেখানেই শেষ করলাম, লাইক করেন, শেয়ার করে দেবেন।